সময় যত গড়াচ্ছে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়াবহ দৃশ্য তত স্পষ্ট হচ্ছে। গত শনিবার ইরানের ছোড়া অন্তত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ২টি বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। তেল আবিবের বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ওই অঞ্চলে ঘাঁটি থাকা মিত্রশক্তিগুলোর ছোড়া গুলি এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত করে। সেখানে থাকা ইসরায়েলের C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর অপর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে নেগেভ বিমান ঘাঁটিতে, তবে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েল প্রথমবারের মতো অ্যারো 3 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। মার্কিন সহায়তায় তৈরি এই অ্যারো 3 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার জন্য তৈরি করা। এর পরেও 9টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানাটা দেশটির সামরিক বাহিনীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, যার 99%ই আকাশে থাকতে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। এ কাজে দেশটির খরচ হতে পারে 800 মিলিয়ন পাউন্ড। ইরানের জনগণ তাদের সামরিক সক্ষমতাকে উদযাপন করে যাচ্ছে। ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়ে দেওয়ায় তেহরানে মিছিল সমাবেশ চলছেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে ইসরায়েলে ওই হামলা চালায় তেহরান, যার নাম দেওয়া হয় ট্রু প্রমিস। ইরান এটাও বলেছে যে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে আরো বড় পরিসরে জবাব দেওয়া হবে। এমন অবস্থায় গেল কয়েকদিন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল ইসরায়েল নেতৃবৃন্দ। অবশেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল সেনাবাহিনী। This is a battle against the Iranian axis of terror, which is now threatening to close the maritime strait of Bab el-Mandeb. This threatens the freedom of navigation of the entire world. এর পরপরই ইসরায়েলি সেনাপ্রধান হুঁশিয়ারি করেছেন ইরান তার কর্মের কঠিন পরিণতি ভোগ করবে। Across the skies of the Middle East, a coalition was activated to counter this attack, marking the start of the IDF's Operation Iron Shield. গাজা যুদ্ধের মধ্যেই ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ইরান আবারও হামলা চালালে ওয়াশিংটন তেল আবিবকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।